গাড়ির চাকা যদি উপরে থাকে তাহলে গাড়ি গড়ে না। ফলে তোমার এখন পাওয়ার আছে, তুমি পাওয়ার দেখাচ্ছ, পাওয়ার যদি অবৈধ লাইনে খরচ করো, জবাব আল্লাহকে দিতে হবে, জবাব আল্লাহকে দিতে হবে। ভাইরা, মধ্যে একটা কথা মনে হলো, মানুষ মানুষ বলে নয়, সব জিনিস কেউ কাউকে মেনে নিতে পারে। সাপ আর ব্যাঙের খুব বন্ধুতালি, সাপ আর ব্যাঙের দুজনের খুব বন্ধুতালি। কথাটা শুনতে কেমন মনে হচ্ছে যে সাপ আর ব্যাঙের কি বন্ধুতালি হয়? সাপ আর ব্যাঙের খুব বন্ধুতালি। তো সাপ ব্যাঙকে দেখে বলছে, ভাই সাপ, তুমি এত সুন্দর দেখতে, তোমার শরীরের চামড়াটা একেবারে চুকচুকে মলি, আর এত নরম, এত দেখতে ভালো মনে হচ্ছে, আর বলিও না। আর যখন তুমি ফঁ করে ফেনা তোলো, আরো দেখতে ভালো লাগে, খুব সুন্দর লাগে তোমার এই গায়ের চামড়াটা, গ্লেজ বড়ই ভালো। সাপ খুব মনে মনে খুশি হচ্ছে। শেষ বেলায় ব্যাঙ বলছে, তবে বন্ধু আর একটা কথা যেটা তোমার সবচেয়ে খারাপ। সাপ বলছে, বল। তো বলছে, সেটা হচ্ছে তুমি যখন চলো তখন তুমি ওই টাড়া টাড়া হয়েছে, ওটা দেখতে বড়ই খারাপ, ওটা দেখতে বড়ই খারাপ লাগে। সাপ এত রেগেছে, একবারে ফঁ করে উঠেছে। ব্যাঙ বলছে, ওরে বাবা রে, এতক্ষণ ধরে তোমার প্রশংসা করলাম বন্ধু, শুধু একটা কথা বললাম, চলো তো টেড়া হয়ে চলো, এত রাগ। আর পেছনে ছিল সুবহানাল্লাহ একটা রাখাল। রাখালের হাতে কি থাকে বুঝেন? একেবারে সেই বরকতময় লাঠি। হ্যাঁ, আর রাখাল দেখছে ফঁ করে কি উঠলো রে, পেছন দিকে তাকিয়ে দেখছে বিশাল একটা সাপ। ওই পাঁচনে ওকে সাটা সাট দুবার, সাপ শেষ। আর ব্যাঙ কিন্তু ফঁ করে যখন উঠেছে তখন ব্যাঙ ভয়ে কিন্তু পানিতে ডুব মেরে দিয়েছে। সামনে ছিল পুকুর, সাপটা কিন্তু মরে গেছে। মরে যাওয়ার পরে রাখালকে সাট করে রেখে দিয়েছে। এবার অনেকক্ষণ পর ভয়ে ব্যাঙ পানিতে ডুব মেরেছিল, উঠছে, উঠে ডাঙায় উঠে দেখছে একেবারে সাপ সোজা হয়ে পড়েছে। তখন ব্যাঙ বলছে, ভাই এই তো তুমি সোজা হয়ে গেছো, দেখতে তোমাকে বড়ই ভালো লাগছে, তো তুমি সোজা হয়েছো। তো এমন সময় সোজা হলে যখন তোমার মুখের দুই সাইড দিয়ে ফেনা ভেঙে তুমি মরে গেছো, এই সময় তুমি শেষ হলে। ভাইরা, আমরাও কিছু সংখ্যক মানুষ আছি এত কুচোর, এত বদমাশ, যতক্ষণ আপনি মুখ দিয়ে ফেনা না ভাঙবে, প্রাণ পাখি আকাশ প্রান্তে না উড়ে যাবে, কাউরি কথায় আমরা শুধরাবো না, কাউরি কথায় আমরা ভালো রাস্তায় আসবো না। ভাইরা, আমরা সঙ্গ ওই আবু জেহেল উমরে ফারুককে বলল, তবে দেরি করা হবে না, শুনে নে, তাড়াতাড়ি বেরিয়ে যা, তাড়াতাড়ি বেরিয়ে যায় রে। কিন্তু শুনে নে রে, এই উমরে জেনে নে, আজকে তুই আমাকে বললি আমার বাম হাতের খেল, আমার মন ভরে গেল, হৃদয় জুড়িয়ে গেল, বলে আজকে রাত্রে যেতে হবে না, সকাল হলে তুই বেরিয়ে পড়বি। এইভাবে উমরে ফারুক সকাল হলে কিন্তু বেরিয়ে পড়বে। আবু জেহেলের যেটা ধান্দারা ছিল, অনেক মানুষ আছে প্রচন্ড নারী লোভী হয়। আবু জেহেল বলল উমরকে, এই উমর, আর দেরি করা যাবে না বটে, একটা রাত যখন আমার এই সিংহাসনে থাকবি, তবে জেনে নে, জেনে নে, মক্কার সব চাইতে সুন্দরী তিনখানা মেয়ে আছে, যে মেয়েগুলোর নাম নাদিয়া, রুকাইয়া, সোয়াইবা। ওই তিনখানা মেয়ে ওই তোই রুমের মধ্যে আরাম করতে আছে, আমার এই সিংহাসনে কাজকর্ম করে। তাদের এমন কিছু কাজ নয়, আমার ইচ্ছা হলে তাদেরকে নিয়ে ডাকি, আনন্দ ফুর্তি করি, অল্প সময় আমি তাদেরকে সময় দিই, কিন্তু
কিন্তু জেনে নে ওমর, আজকে তো আমার মনকে খুশি করেছি বলে আজকে আমি তিনখানা মেয়ে তোর জন্য ছাড় দিয়ে দিলাম, তাদেরকে নিয়ে আজকে রাত্রে বেলায় তুই আনন্দ করবি, আনন্দ করার পরে আবার সকাল বেলায় বেরিয়ে পড়বি। ওমর প্রচন্ড খুশি হয়ে গেল, আনন্দে আনন্দিত হয়ে গেল। এবার আবু জেহেলের কথা শুনে ওমর কিন্তু ওই মেয়ে তিনখানার কাছে চলে গেল। যে মেয়েগুলোর নাম ছিল নাদিয়া, সোয়াইবা, রুকাইয়া। অল্প দিনের মধ্যে, 2-4 দিনের মধ্যে মেয়েগুলো কলমা পড়ে মুসলমান হয়ে গেছে, নবী ভক্ত হয়ে গেছে, দিন ভক্ত হয়ে গেছে, কোরআন ভক্ত হয়ে গেছে, ইসলাম ভক্ত হয়ে গেছে, আল্লাহর ভয়ে ভীত হয়ে চলতে শুরু করেছে। ও তরুণ যুবক ভাইরা, ও জননী মায়েরা, ওই তিনখানা মেয়ের প্রতি কুরবান হয়ে যান রে। নাদিয়া, সোয়াইবা, রুকাইয়া যে রুমের মধ্যে ছিল, উমরে ফারুক দ্রুত গতিতে গভীর রাতে যখন সমস্ত মানুষ নিদ্রায় নিদ্রিত হয়েছিল, আরাম বিছানায় আরাম করতেছিল, সে সময় সুযোগে উমর কিন্তু এই রুমের ভিতরে চলে গেল। চলে যাওয়ার পরে এবার ওই মেয়েগুলোকে বলছে, নাদিয়া, সোয়াইবা, রুকাইয়া, তোরা বিশ্ব সুন্দরী মেয়ে, মক্কার মধ্যে 1 নম্বরে দেখতে মেয়ে, বয়স বড় হালকা, দেখতে বড়ই সুন্দর, বলে তোদেরকে নিয়ে আজকে আমি আনন্দ ফুর্তি করব। সকাল বেলায় ওই মুহাম্মদ নামক মানুষটার গর্দন কেটে আনবো। মেয়েগুলো বলল, এই উমর, পূর্বে আমরা জানতাম না পেটের জ্বালা ছেলে মেয়েদেরকে বড় করার জন্য কতই নাকি করেছি, কত অন্যায় করেছি, ভুল করেছি, কত রকম বড় পাপ করেছি, কিন্তু আমার জেনে নাও আমরা ওই লাইনে আর যাব না, আমরা ওই লাইনে আর কোনোদিন যাব না। এই উমর জেনে নাও, জেনে নাও আমরা তিনজনেই ওই লাইন ছেড়ে দিয়েছি। উমর বলল, আমাদেরই খাবি, আমাদেরই সিংহাসনে বাস করবি, আমাদের কথা কেন শুনবি না? যদি না শুনিস তবে বের করে দেওয়া হবে, এই জায়গা থেকে তোদেরকে তেড়ে দেওয়া হবে। এইভাবে কিন্তু ব্রাদার মেয়েগুলোকে হুমকি দেওয়া হলো, মেয়েদেরকে ভয় দেখা হলো। উমর জোর করে ধরতে যাবে নাদিয়া নামক সেই মেয়েটিকে। নাদিয়া বলল, উমর বড় জোরে হাত দুটো জোর করে বলি, শরীরে ট্রাস করার আগে আমাদেরকে শেষ করে দাও, আমাদেরকে নিস্ত নাবুদ করে দাও। মহামানবের মুখে শুনেছি যদি জালিমের হাত দ্বারা মারা যায় শহীদের দরজা পাবো। বলে আর সহ্য করতে পারি না, আর তোমাদেরকে মেনে নিতে পারবো না, তোমাদেরকে মেনে নিতে পারবো না। উমর জিজ্ঞেস করলো, এ নাদিয়া, সোয়াইবা, রুকাইয়া, তবে কি তোমরা কলমা পড়ে নিয়েছো নাকি? নাদিয়া, সোয়াইবা, রুকাইয়া বলল, এই উমর কতদিন লুকিয়ে রাখবো, কতদিন লুকিয়ে রাখবো রে? আমরা কলমা পড়ে মুসলমান হয়ে গেছি, তোমাদের দরবারে থাকলেও চলবে, না থাকলেও চলবে, সারা জীবন যদি না খেয়ে থাকতে গায়। উমর তোমার কু আলোচনায়, খারাপ কাজে, কুপ্রস্তাবে আমরা কোনোদিন আর রাজি হব না। জেনে নাও রে, আর কোনোদিন যাব না। শেষ বেলায় উমর সহ্য করতে না পেরে নাদিয়া রুকাইয়াকে বলল, এ নাদিয়া, রুকাইয়া, যদি তোরা আমার সঙ্গে রাত না কাটাস, আমাকে একটু আনন্দ না দিস, তোরা মনে করছি এই জায়গা থেকে চলে যাব, অন্য কেউ ক্রয় করে নেবে, অন্য কেউ কিনে নেবে, ওই জায়গাতে আমরা আনন্দ ফুর্তি করব। তা কোনোদিন হতে পারে না, তা কোনোদিন হতে পারে না। তোদেরকে জীবনের মতো আমি শেষ করে দেব রে। ও তরুণ যুবক ভাইরা, ও জননী মায়েরা, নাদিয়া মেয়েটাকে ডাকার পরে একটা চোখকে নষ্ট করে দেওয়া গেল, একটা হাতকে ভেঙে দেওয়া গেল, আর বললে রূপ দেখে তোদেরকে কোনো ছেলে আর ভালোবাসবে না। একটা চোখ তোদের নষ্ট করে দিলাম, একটা হাত ভেঙে দিলাম। রুকাইয়াকে ডেকে বলল, একটা পা নষ্ট করে দিলাম, একটা চোখকে কানা করে দিলাম। দেশের কোনো মানুষ ডাকবে না, দেশের কোনো যুবকরা তোদেরকে আর চাইবে না। এবার বাকি থাকে সোয়াইবা।
ওই সোয়াইবা সব চাইতে বিশ্ব সুন্দরী মেয়ে, অল্প বয়সী মেয়ে, সেই পিয়ারে মেয়েটির বিয়ে হয়নি। বাদশার কাছে সময় কাটাতো, বাদশাকে সময় দিত, কিন্তু কলমা পড়ে নিয়েছে, মুসলমান হয়ে গেছে। হযরত খাদিজার হাতে হাত দিয়েছে। সোয়াইবা নামক মেয়েটি বলল, ওমর গো, যদি আমার শরীরের গোশতগুলোকে কেটে 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 টুকরো করে করে যদি মক্কার কুকুরকে তুমি বিলিয়ে দাও, ওই টুকরো থেকে কলমার আওয়াজ শুনতে পাবে, আমি বেলাইনে কোনোদিন যাব না। বলা যাবে না জোরসে? মহাব্বতে বলুন, দুটো হাত উঠিয়ে বলুন, ইয়া রাসূলুল্লাহ। কথাবার্তা বুঝে যাচ্ছে ইনশাআল্লাহ? মাইকের আওয়াজ ঠিক আছে না কমাবো? ঠিক আছে ইনশাআল্লাহ। ভাইরা আমার, ওই সোয়াইবা নামক মেয়েটি বলল, যদি জীবন দিতে কই দিয়ে দেব, কিন্তু শুনে নাও, আমি তোমার কুপ্রস্তাবে আর কোনোদিন রাজি হব না। শেষবেলায় ওই সোয়াইবা নামক মেয়েটিকে ডেকে উমর নিজের কাছে নিল আর বলল, এই সোয়াইবা, তোর রূপ, তোর শরীরের গঠন আমাকে একেবারে পাগল করে দিয়েছে রে। ফলে সোয়াইবা শুনে নে, একটি রাতের জন্য রাজি হয়ে যা, ওই মুহাম্মদ নামক মানুষটার গর্দন কাটবো আমি ওয়াদা করেছি, তবে একটি রাতের জন্য রাজি হয়ে যা। ও তরুণ যুবক ভাইরা, ও জননী মায়েরা, দেখা যায় রে, সত্যবাদীকে মানুষ পছন্দ করে, সত্য কথা পছন্দ করে, কিন্তু যে সত্য কথা প্রয়োগ করে ওই মানুষকে কেউ ভালোবাসে না, ওই মানুষকে কেউ ভালোবাসে না। সত্য কথা বললে মানুষের রাগ হয়, দুঃখ হয়, বিশাল ব্যাপার সামনে আকার ধারণ করে। ও তরুণ যুবক ভাইরা, ওই সোয়াইবা নামক মেয়েটিকে উমর ডাকার পরে বলল, তোর চেহারা আমাকে পাগল করে দিয়েছে, আমাকে বেকার করে দিয়েছে, আমি আর সহ্য করতে পারি না, এক রাতের জন্য সময় দিলে আমি তোকে টাকা পয়সায় মালামাল করে দিব। মেয়েটি জবাব দিয়েছিল, উমর, সিংহাসন ছেড়ে চলে যাব, দরওয়াজায় দরওয়াজায় ভিক্ষা করে খাবো, কিন্তু তোমাদের কুপ্রস্তাবে রাজি হব না। শেষবেলায় উমর মনে মনে করেছিল মেয়েটিকে রাজি করবই। বলে উমর বলল, তোকে এমন আমি একটি কষ্ট দেব রে, চেহারা যদি খারাপ হবে না, হাত খারাপ হবে না, চোখের দৃষ্টি খারাপ হবে না, পা খোড়া হবে না, হাত ভেঙে না হবে না, তবে কি করবে? ও তরুণ যুবক ভাইরা, আসুন গো, যেমন ধরে নাই এই একটি পাই, এই যে একটি তার, এটা ধরলেন সাপোজ একটি লোহা, এই লোহাকে উমর আগুনের মধ্যে পোড়ালো। লোহা যখন আগুনের মধ্যে পুড়ে সর্বপ্রথম লাল হয়ে যায়, বেশি যখন পড়ে যায় তখন কালো হয়ে যায়। লোহা যখন পুড়ে পুড়ে কালো হয়ে গেল, সেই লোহাটাকে বের করল, কোন এক সামান দিয়ে ওই মেয়েটির মাজাতে রসা বাঁধা করে বেঁধে দেওয়া গেল। আচ্ছা বলুন রে, যে পোশাক শরীরে ছিল এক সেকেন্ড লাগবে না পুড়ে যেতে, যখন মেয়েটার মাজায় বেঁধে দেওয়া হয়েছে, মেয়েটি পাগলের মতো ছটফট করতে আছে, হাত দুটো জোর করে বলছে, উমর আর সহ্য হয় না, আর সহ্য হয় না, আর সহ্য হয় না গো, আমাকে জীবনের মতো তোমরা শেষ করে দাও, আমি আর বেঁচে থাকতে চাই না, আর বেঁচে থাকতে চাই না। উমর বলছে, এখনো রাজি হয়ে যা। মেয়েটা বলেছিল জীবন দেব, বলেছি জীবন দিয়ে দেব উমর,
তোমার কুপ্রস্তাবে আমি রাজি হব না। শেষ বেলায় মেয়েটাকে যখন টানা দিল, শরীরের চামড়া পুড়ে গেল, শরীরের চামড়া পুড়ে ও তরুণ যুবক ভাইরা চর্বি গলে লোহা কিন্তু ঠান্ডা হয়ে গেল। মেয়েটি বেহুশ হয়ে পড়ে আছে, মেয়েটি আর কান্না করে না, একেবারে বেহুশ হয়ে গেছে রে। দীর্ঘ সময় ধরে জ্ঞান ফিরল। ওমর বলল, যা তিনজনে বেরিয়ে যা, এই জায়গা থেকে বেরিয়ে যা। মেয়েগুলো এমন একজন নবীর পাগল হয়েছিল, এমন একজন প্রেমিককে ভালোবেসেছিল। ও তরুণ যুবক ভাইরা, খোদার কসম করে বলি, ওই তিনজন মেয়ে কেউ হাঁটতে পারে